আচ্ছা, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করলাম এন্ড দেন অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটাও ওপেন করলাম। তো এই দুইটা সফটওয়্যারের মধ্যে আসলে তফাৎ কি? তফাৎ তো কোনো ডিফারেন্স তো আছে নিশ্চিত। কেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব আর কখন আমরা অ্যাডোবি ফটোশপটা ব্যবহার করব? তো অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটা হচ্ছে ভেক্টর বেস। ভেক্টর আসলে কি? আমি একটা নিউ আর্টবোর্ড নেই। আমি একটা নতুন একটা আর্টবোর্ড নিলাম। এখন এই আর্টবোর্ডের মধ্যে যদি আমি একটা সার্কেল আঁকাই, ইলিপস, তো এইটা একটা কি ভেক্টর। এটা একটা ভেক্টর অথবা একটা অবজেক্ট, মানে এই অবজেক্টটা হচ্ছে ভেক্টর অবজেক্ট। এটা হলো একটা ভেক্টর। তো এটা ভেক্টর এর কারণে এটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আছে। তো এর কারণে এটা আমি যতই জুম করি না কেন এটা কি হবে না, ফাটবে না। এটা আমি ৬৪,০০০ পর্যন্ত জুম করতে পারছি, এটা ফাটে নাই। একটুও কি ফাটছে? ডিসপ্লেতে হয়তো দেখা যাচ্ছে, একটুও ফাটে নাই, তাই না? ফাটে নাই, একটুও ফাটে নাই। তো এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মেইন রিজনটাই হইছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর হইছে ভেক্টর বেসড সফটওয়্যার। আর এই ভেক্টর বেসড হওয়ার কারণে এটা আমরা যতই জুম করি এটা ফাটবে না, বুঝতে পারছি? তো আমরা যত হাই রেজুলেশনের যে ডিজাইনগুলো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বারা করতে পারবো, করলে কি হবে, আমাদের ডিজাইনটা জুম করলে ফাটবে না। আর এই সেম থিংসটাই যদি আমরা আসি আমাদের ফটোশপে আসার পর এইখানে যদি আমরা এখানে কি একটা সার্কেল ড্র করলাম। এটা যদি আমরা জুম করি, আরো জুম করি, দেখেন তো এটা কি এখন ফাইটা যাইতেছে না? এখন ফাইটা গেছে না? একটু আগে কিন্তু এরকম হয় না। এটা কত? মাত্র 511% জুম করছি, তাতেই এটা এরকম। আর ওইটা করছিলাম ৬৪,০০০%, তাও ওইটা ফাটে নাই। আমি দেখি এটা কত দূর জুম করা যায়। ফাইটা যাইতেছে, দেখা যাচ্ছে ফাইটা যাইতেছে, বক্স হয়ে যাইতেছে না ফাইটা? বক্স হয়ে গেছে। এটা মাত্র কেবল ৯,০০০-এ আসছে, ১০,০০০ জুম হয়েছে, তাতেই এইটা ফাইটা একেবারে বক্স হয়ে গেছে, তাই না? আমরা কি বুঝতে পারতেছি যে অ্যাডোবি ফটোশপেরটা আমাদের ফাইটা যাইতেছে, মানে বক্স হইতেছে, পিক্সেল হইতেছে। এই একটা বক্সকে বলা হয় পিক্সেল। তো ওগুলো একটা পিক্সেল হইতেছে বা ফাইটা যাইতেছে, কারণ এই অ্যাডোবি ফটোশপটা হইছে রাস্টার বেসড। অ্যাডোবি ফটোশপটা হইছে রাস্টার বেসড সফটওয়্যার। এর কারণে এটা আমরা যতই যতই হাই রেজলিউশনের ফাইল দেই না কেন, জুম করার পরে এটা ফাইটা যাইব। এটা জুম করার পরে এটা ফাইটা যাইব, কারণ এটা রাস্টার বেসড সফটওয়্যার। আর এই ফটোশপে আমরা শুধুমাত্র ইমেজ বা ফটো নিয়েই কাজ করব। এগুলো সব পিক্সেল আকারে এমন ফেটে যাইব, বক্স হয়ে পিক্সেল আকারে হবে। এটা তো কালো দেখা, যদি কিনা আমাদের এটা কালারফুল হইতো তখন দেখতে পারতাম যে এইখানেও পিক্সেল খোপ হয়ে গেছে, পিক্সেলের মতো, মানে বক্স মানে এরকম পিক্সেল আকারে বক্স হয়ে গেছে। তো আমরা তো এই দুইটা সফটওয়্যারের মধ্যে আসলে তফাৎটা এইটাই মেইন তফাৎ। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলে এটা ফাটে না, আর অ্যাডোবি ফটোশপে গেলে এটা ফাইটা যায়। তো এই জন্যই মূলত আমরা যত ডিজাইন করব, আগে মানুষ ফটোশপ ব্যবহার করে ডিজাইন করত, কিন্তু এখন সবাই, মানে এখন বেশিরভাগ না, মানে সবাই অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে ডিজাইন করে। কারণ ফটোশপ ব্যবহার করে ডিজাইন করলে ডিজাইন ফাইটা যায়, আর ইলাস্ট্রেটর দ্বারা ডিজাইন করলে ডিজাইন ফাটে না।
আর ইলাস্ট্রেটরের মধ্যে আমরা অনেক হিউজ মানে পুরো বাংলাদেশটাকেই ইলাস্ট্রেটরের মধ্যে আনতে পারবো, তাও ফাটবে না। জুম কইরা কইরা প্রত্যেক কর্নারে প্রত্যেক ডিস্ট্রিক্টে কোন জেলা আছে জুম কইরা বের করতে পারবো, একটুও ফাটবে না। বাট ইলাস্ট্রেটরে করতে গেলে ওইটা ওই বিভাগ পর্যন্তই জুম করতে গেলেই ফাইটা দিব গা। এই জন্য আমরা কি ফটোশপে করতে গেলে ফাইটা দিব গা, আর ইলাস্ট্রেটরে ফাটবো না। তো এই কারণেই আমরা ইলাস্ট্রেটরটা ব্যবহার করব। আর দুইটা সফটওয়্যারের মধ্যে মেইন তফাতি হয়েছে এই রাস্টার রাইজ আর হলো ভেক্টর রাইজ। এই ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর রাইজ আর ফটোশপ হচ্ছে রাস্টার রাইজ। তো এই রাস্টার বেসড হওয়ার কারণে ওইটা ফাইটা যায়, আর এটা ভেক্টর বেসড, এই জন্য এটা ফাটে না। এটা যতই জুম করি এটা ফাটে না। তো আমাদের ডিজাইনের মধ্যে অনেক সময় ইমেজের কাজ করতে হবে, ফটোর কাজ করতে হবে, তখন আমরা ফটোশপ ব্যবহার করে সেই ফটোর কাজ ইমেজের কাজগুলো করব। তাছাড়া মূলত আমাদের ফটোশপে সেরকম কোনো কাজ নাই, শুধু ইমেজ ফটো মক আপ এগুলো করার ক্ষেত্রেই আমরা ফটোশপটা ব্যবহার করব। আর আমাদের মেইন কাজই হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে। তো আজকে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা দেখি আমরা কিভাবে ওপেন করতে পারি। ওপেন করা তো আমরা শিখছি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে একটা যদি ক্লিক করি একটু লোড হয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন হয়, তাই না? ওপেন হওয়ার পর আমাদের ফাইল থেকে নিউতে যাইতে হবে, অথবা যদি এইরকম আসে সামনে তো এখানে ক্রিয়েট নিউতে দিলে হবে, অথবা Ctrl+N ক্লিক দিলেও এরকম একটা পপ আপ আসবে। এইখান থেকে আমাদের একটা যে কোনো একটা আর্টবোর্ড নিতে হবে। আমরা যদি এখানে প্রিন্টের এইখান থেকে A4 সাইজের একটা আর্টবোর্ড নেই তাহলেও হবে। একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নেওয়ার পর আমরা এইখানে যে সিলেকশন টুল আছে, পেন টুল আছে, এগুলো দ্বারা মূলত আমরা একটু ক্লিক করে দেখার চেষ্টা করব যে আসলে এই অপশনগুলো কীরকম। তারপর পরবর্তী ক্লাস থেকে আমি আপনাদেরকে এই অপশনগুলো দেখাই দিব যে কোন অপশন দিয়ে কি কাজ করতে হয়। আপাতত প্রথমে আমরা একটু বুঝি না বুঝি সফটওয়্যারটা ওপেন কইরা একটু নাড়াচাড়া করে দেখি যে কীরকম হয়, বুঝতে পারছি? তো পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারি। বেসিক ইউজিংয়ে চলে যাইব আমরা। তো এখানে অনেকগুলা টুলস আছে, আবার এই টুলসের মধ্যে দেখেন একটা কইরা, এই যে যদি আমি একটু জুম করে দেখাই, এই টুলসগুলা এইটা তো একটা সার্কেল বা ইলিপস টুল বলা হয় এটাকে। এখানে যদি আমি দেখি এইখানে কিন্তু আরেকটা কর্নারের মধ্যে একটুখানি সাদা ত্রিভুজ আছে একটা ছোট, তাই না? দেখা যায় কি? তো এই ত্রিভুজটা থাকার মানে যেই টুলের মধ্যে এই ত্রিভুজটা থাকবে সেটা মানে ওইটার মধ্যে আরও কয়টা আছে। আমি যদি এখানে রাইট ক্লিক করি কয়টা ওপেন হইব, এই যে ওপেন হয়েছে না, কয়টা ওপেন হয়েছে। এখানে যদি রাইট ক্লিক করি ওপেন হইব, বাট এইটার মধ্যে তো নাই। এইটার মধ্যে রাইট ক্লিক করলে কিছুই হয় না, এইটার মধ্যে রাইট ক্লিক করলে কিছুই হয় না, মানে এইটার মধ্যে নাই। যেটার মধ্যে আছে ঠিক সেইটাই রাইট ক্লিক করলে কতগুলো অপশন ওপেন হইব, বুঝতে পারছি? তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করব সবাই। ওপেন করার পর দেখব যে এইখানে যে টুলসগুলো আমরা কি বুঝি কিনা কিছু টুকটাক। আমরা তো বুঝবো না, জাস্ট খালি দেখার জন্য ওপেন কইরা কিভাবে কীরকম কোন টুলটা দ্বারা কীভাবে কাজ করা যাইতে পারে এগুলো একটু দেখব। আর পরবর্তী ক্লাসে মূলত আমি এইখান থেকে প্রথম থেকে টুলস ধরে চারটে করে টুলস ধরে শিখাই দিব, তাহলে আপনারা পারবেন। আর এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাদের এই ফাইলটা এখন আমি মনে করি যে আমাদের কাজ করা শেষ। তো আমি এটা চাইতেছি সেভ করতে। তো সেভ করার জন্য আমরা এই ফাইল থেকে প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে সেভ করার জন্য ফাইল থেকে সেভে গেলেই আমরা সেভ করতে পারি। কোথায় আপনি সেভ করবেন, লোকেশন দিবেন, ওই লোকেশন অনুযায়ী এখানে সেভ দিলেই এখানে ওকে দিয়ে দিবেন, সেভ হয়ে যাবো ফাইলটা। তারপরে এইখান থেকে ক্রস দিলে এটা কাইটা যাবো গা, অথবা এইখান থেকে ক্রস দিয়ে পুরো সফটওয়্যারটাও কাইটা দিতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন আমরা কম্পিউটারে বইসা দেন সফটওয়্যার ওপেন করে একটু নাড়াচাড়া করে দেখি আসলে ভিতরে কি আছে টুলসগুলা। পরবর্তী ক্লাসে আমি চারটা করে টুলস, প্রতি ক্লাসে 4টা করে টুলস দেখায় আমাদের টুলসগুলো শেষ করে দিব, পরে আমরা প্র্যাকটিক্যালভাবে ডিজাইন করা শুরু করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।